আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি খবর সংযোগের আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো এমন এক ক্ষমতাধর দ্বন্দ্ব নিয়ে যেটা পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। একবার চিন্তা করুন তো, একদিকে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে দাবি করেছিলেন 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিন, যিনি প্রায় 4 বছর ধরে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর নিজের শর্তে শান্তি চান। সালের জানুয়ারি মাস, এই মুহূর্তে দুই নেতার দূত ক্রেমলিনে মধ্যরাতে অতিক্রম করে ম্যারাথন বৈঠক করে দুবাইয়ে আছেন। কিন্তু প্রশ্ন হলো, কে জিতবে এই ক্ষমতার খেলায়? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সেই উত্তর। চলুন তাহলে শুরু করি। ট্রাম্প বনাম পুতিন, 2026 সালের চূড়ান্ত শক্তি পরীক্ষা, ঝড়ের আগের শান্তি খেলা। ট্রাম্পের মহাপরিকল্পনা, 24 ঘন্টার স্বপ্ন থেকে বাস্তবতা। চলুন শুরু করা যাক ট্রাম্পের কথা দিয়ে। মনে আছে 2024 সালের নির্বাচনের আগে ট্রাম্প সারা বিশ্বে একটা মেসেজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে 24 ঘন্টার মধ্যে পুতিন জেলেনস্কির যুদ্ধ শেষ করে ফেলবেন। কিন্তু বন্ধুরা, বাস্তবতা একটু ভিন্ন। ট্রাম্প 20 জানুয়ারি 2025 সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন, আর এখন 1 বছর হয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামেনি। তবে হাল ছাড়েননি ট্রাম্প। তার স্পেশাল এনভয় স্টিভ উইটকফ আর জামাতা জ্যারেড কুশনার এই সপ্তাহে পুতিনের সঙ্গে মস্কোর ক্রেমলিনে বসেছিলেন। আর জানেন কি, সেই বৈঠক শেষ হয়েছে রাত 3টায়। এরপর তো শুরু হলো আবুধাবি আলোচনা। দেখা যাক কি হয়, জানা যাবে খুব দ্রুত। ট্রাম্পের পরিকল্পনা কি? তিনি একটা 20 পয়েন্টের শান্তি পরিকল্পনা নিয়ে এসেছেন। প্রথমে পুতিনের 6, তারপর 28, তারপর 19, 22, এখন 20। কিন্তু এখানেই মজার ব্যাপার, পুতিন শুধু শান্তি চান না, তিনি চান তার শর্তে শান্তি। ইউক্রেনের পূর্বাঞ্চলের দানবাস রিজিয়ন, যেটা রাশিয়া দখল করে রেখেছে, সেটা তাদের দিতে হবে। খোদ পুতিন সে কথাই বলেছেন। উইটকফ সুইজারল্যান্ডের ডাভোসে বলেছিলেন এখন আর মাত্র একটা ইস্যু বাকি আছে, একটা ইস্যু, আর সেটা হলো ল্যান্ড ডিল। মানে কার জমি কে রাখবে সেই নিয়ে দর কষাকষি, আর সেটাই এখন চলছে। পুতিনের গেম প্ল্যানটা কি? দাবার খেলায় রাশিয়ার মাস্টার এবার আসুন পুতিনের দিকে। ভ্লাদিমির পুতিন কিন্তু সাধারণ কোনো নেতা নন। তিনি যখন খেলেন তখন দাবার মতো অনেক ধাপ এগিয়ে চিন্তা করেন। প্রতিপক্ষরা শুধু চিন্তায় পড়েন না, তারা খেলাটা হারার অপেক্ষা করেন। কারণ তারা জেনে গেছেন পুতিন যখন চাল দেন তখন জেতার জন্যই দেন। 2022 সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পুরোপুরি হামলা শুরু করেছেন পুতিন। হামলা বললে ভুল হবে, তার উপরে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা যেমন জানেন, সারা বিশ্ব জানে, ন্যাটো মূলা ঝুলিয়ে ইউক্রেনকে সেই লোভী, স্বার্থপর, দুর্নীতিবাদ জেলেনস্কিকে ফাঁদে ফেলে এই যুদ্ধটা শুরু করে। প্রায় 4 বছর হয়ে গেছে, লাখ লাখ মানুষ মারা গেছে, শহরের পর শহর ধ্বংস হয়েছে। কিন্তু পুতিন কি পিছু হটছেন? একদমই না। ইউরোপ কি পিছু হটছেন? কিছুটা। ন্যাটো কি পিছু হটছে? তারা তো উপরে শান্তির কথা বলে, ভেতরে ভেতরে পুরনো অস্ত্র সাপ্লাই দিচ্ছে ইউক্রেনকে। অর্থাৎ দেশের অর্থনীতি চাপে পড়েছে কিছুটা, কিন্তু তিনি সেটা সামলানোর চেষ্টা করছেন। এই সপ্তাহে ট্রাম্পের ডেলিগেটদের সাথে বৈঠকে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বসেছিলেন। বসার পর বলেছিলেন দীর্ঘমেয়াদী শান্তি চাইলে ভূখণ্ডের সমাধান করতে হবে। মানে স্পষ্ট, পুতিনও স্পষ্ট, তিনি যে জায়গাগুলো দখল করেছেন সেই সব জায়গা কোনো মতেই ছাড়বেন না। বরঞ্চ সেসব জায়গায় যে ইউক্রেনের সেনারা রয়েছে এখনো ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে উইথড্র করতে বলেছে। সাহসটা দেখুন, সাহস থাকবে না? একটার পর একটা এলাকা, অঞ্চল, গ্রাম, শহর দখল করে নিচ্ছে পুতিন এসে। পাগলা ম্যাডম্যাক্স বাহিনী। আর কত নর্দার্ন, সাউথার্ন, মিডল, কত ধরনের তার 6টি যে ইউনিট আছে, সেই ইউনিটগুলো। কিন্তু মজার ব্যাপার হলো, পুতিন ট্রাম্পের সাথে খেলছেন একটা ইন্টারেস্টিং কিন্তু চালাকি গেম। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে আর ট্রাম্প তাকে মধ্যপ্রাচ্যের জন্য বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। পুতিন বলেছেন তিনি পুনর্গঠনের জন্য $1 বিলিয়ন দিতে রাজি, তবে সেটা
আমেরিকায় আটকে রাখা রাশিয়ান সম্পদ থেকে। এবার আসি বোকা, স্বার্থপর, লোভী, দুর্নীতিবাদ জেলেনস্কির কথায়। এই লোকটার কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে যাই না, কিন্তু না করে উপায় নেই, এখনো সে প্রেসিডেন্ট ইউক্রেনের। নিজের দোষে দুই আগুনের মাঝখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। লোভী বেচারা লোকটা কিন্তু সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছেন। একদিকে রাশিয়া তার দেশের একটা বড় অংশ দখল করে রেখেছে, 20%-এরও বেশি। অন্যদিকে ট্রাম্প চাপ দিচ্ছেন, যুদ্ধ শেষ করো, কিছু জমি ছেড়ে দাও। ইউরোপিয়ান দেশগুলো যথেষ্ট সাহায্য দিচ্ছে না। এই সপ্তাহে ডাভোসে ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলেনস্কি কিন্তু একটা কথা বলেছিলেন। আপনাদের সেটা মনে আছে বন্ধুরা? না মনে থাকলে কোনো সমস্যা নেই, আমি আবার মনে করে দিচ্ছি। পূর্ব অঞ্চলের ভূখণ্ডের ভবিষ্যৎ এখনো অমীমাংসিত, কিন্তু শান্তি প্রস্তাব প্রায় প্রস্তুত। জেলেনস্কি এই কথা বলেছিল ডাভোসে। কিন্তু জেলেনস্কি একটা জিনিস স্পষ্ট করেছেন, তিনি ইউরোপকে কঠোরভাবে সমালোচনাও করেছেন। সমালোচনা করে কি বলেছেন? তিনি বলেছেন ইউরোপের সাহস নেই আরো শক্তিশালী পদক্ষেপ নিতে। বাহ, কি চমৎকার ডায়ালগ! আর সবচেয়ে বড় ব্যাপার, ট্রাম্প নিজেই স্বীকার করছেন যে জেলেনস্কি আর পুতিনের মধ্যে অস্বাভাবিক ঘৃণা রয়েছে। ট্রাম্পের ভাষায় এই দুই নেতার মধ্যে প্রচন্ড রকমের বিদ্বেষ। এটা শান্তি চুক্তির জন্য ভালো না। তাহলে একবার চিন্তা করুন তো বন্ধুরা, দুইজন নেতা যারা একে অপরকে তীব্রভাবে ঘৃণা করেন, তারা কিভাবে একসাথে শান্তি চুক্তিতে সই করবেন? আবুধাবির গোপন বৈঠক, ইতিহাস তৈরি হচ্ছে নাকি ইতিহাস অন্য কথা বলবে? চলুন বন্ধুরা শুনে আসি। এবার সবচেয়ে রোমাঞ্চকর অংশে আসি। শুক্রবার আর শনিবার আবুধাবিতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। 2022 সালের পর প্রথমবারের মতো রাশিয়া, ইউক্রেন আর আমেরিকার প্রতিনিধিরা একসাথে বসেছেন। না চা খেতে নয়, চা খাওয়ার ফাঁকে ফাঁকে শান্তি নামে সেই গাড়িটা সচল করতে। শান্তি তো দরকার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা প্রথম ত্রিপাক্ষিক শান্তি আলোচনা। জেলেনস্কি তার সেরা নেগোশিয়েটর রুস্তেম উমেরভ আর নতুন চিফ অব স্টাফ কিরিলো বুদানভকে পাঠিয়েছেন। আর অন্যদিকে পুতিন পাঠিয়েছেন তার মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান ইগর ক্যাস্টিউভকে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন ত্রিপক্ষীয় বৈঠকে প্রোডাক্টিভ ছিল, মানে কিছু একটা তো হয়েছে। আলোচনা শনিবারও চলে। কিন্তু বন্ধুরা, এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, জেলেনস্কি আর টপ অফিসিয়ালদের পাঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু পুতিন তেমন উচ্চ পর্যায়ে কাউকে পাঠায়নি। এটা কি পুতিনের একটা মেসেজ যে তিনি এখনো পুরোপুরি আগ্রহী নন শান্তিতে? ডাভোস নাটক, গ্রিনল্যান্ড থেকে ইউক্রেন। এই সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে যা ঘটেছে সেটা একটা রাজনৈতিক থ্রিলার মুভির মতো। ট্রাম্প আর জেলেনস্কি বৈঠক করেছেন প্রায় 1 ঘন্টা। জেলেনস্কি বলেছেন বৈঠক প্রোডাক্টিভ এবং অর্থবহ ছিল, কিন্তু এর পরপরই আসে আসল নাটক। ট্রাম্পের দূত উইটকফ আর কুশনার মস্কোর উদ্দেশ্যে রওনা দেন। মস্কোতে তারা পুতিনের সাথে মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন। এদিকে আরেকটি মজার ব্যাপার ঘটে, পুতিন স্পেশাল এনভয় ফিরল দিমিত্রিভ হঠাৎ করে ডাভোসে হাজির হন। মানে কি? মনে রাখবেন 2022 সাল থেকে রাশিয়ানদের ডাভোসে আমন্ত্রণ নেই, কিন্তু দিমিত্রিভ সেখানে ট্রাম্পের দূতদের সাথে, ট্রাম্পের যে দূত যারা রয়েছেন তাদের সাথে প্রায় 2 ঘন্টার বেশি বৈঠক করেছেন সেই নিষিদ্ধ ডাভোসে, যেখানে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে 2022 সালে। সাহসটা দেখুন পুতিনের। কিন্তু এখানেই শেষ নয়, ট্রাম্প ডাভোসে একটা বিশাল বিতর্কের জন্ম দিয়েছেন। গ্রিনল্যান্ড নিয়ে তিনি বারবার বলেছেন আমেরিকার গ্রিনল্যান্ড দরকার নিরাপত্তার কারণে। এর ফলে কি হয়েছে জানেন? ইউক্রেনের জন্য $800 বিলিয়ন প্রসপারিটি প্ল্যান স্বাক্ষর স্থগিত হয়ে গেছে। ইউরোপিয়ান অফিসিয়ালরা রেগে আছেন। একজন বলেছেন গ্রিনল্যান্ড নিয়ে এই টেনশনের কারণে কেউ ট্রাম্পের সাথে কোনো চুক্তি সই করতে চাইছে না। পোল্যান্ডের সতর্কবার্তা। এটা কি সত্যিকারের শান্তি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধরুন ট্রাম্প আসলেই একটা ডিল করে ফেললো, পুতিন আর জেলেনস্কি কোনোভাবে একটা চুক্তি সই করলো, তাহলে কি সত্যিকারের শান্তি আসবে? বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা কমেন্টে জানান। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল ন্যাভরোকি এই প্রশ্নের উত্তর দিয়েছেন এক বাক্যে, নো। তিনি ডাভোসে বলেছেন শান্তি চুক্তি হোক বা না হোক, ট্রাম্পের সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও রাশিয়া ইউরোপের জন্য হুমকি থেকে যাবে। ন্যাভরোকির যুক্তি কি? তিনি বলছেন যদি শান্তি চুক্তি হয় তাহলে রাশিয়া তার বাহিনী পুনর্গঠন করে কয়েক বছর পর আবার ইউরোপে আক্রমণ করবে। শুধু আক্রমণ করবে না, পুরো পূর্ব ইউরোপ পুতিন নিয়ে নেবে। আর যদি শান্তি না হয় তাহলে ইউক্রেনের যুদ্ধ চলতেই থাকবে। এটা কিন্তু একটা ভয়ানক বাস্তবতা। পোল্যান্ড, ফিনল্যান্ড এবং বাল্টিক দেশগুলো যারা রাশিয়ার সীমান্তের কাছে, তারা সবাই মনে করছে যে এই শান্তি ডিল আসলে একটা সাময়িক বিরতি মাত্র।
এদিকে ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট বলছে পুতিনের বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। ভেনেজুয়েলা, সিরিয়া আর ইরান, রাশিয়ার বন্ধুরা একের পর এক দুর্বল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিমের প্রোপাগান্ডা। পুতিনের প্রতিশ্রুতি এখন আর আগের মতো শক্তিশালী মনে হচ্ছে না। তো বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম তার থেকে কি বুঝলাম? ট্রাম্প ভাবছেন তিনি ডিল মেকার। তার মনে হচ্ছে তিনি পুতিন আর জেলেনস্কিকে একসাথে বসিয়ে একটা ডিল করতে পারবেন। তার দূতরা মস্কো আর কিয়েভে দৌড়াদৌড়ি করছেন, আবুধাবিতে বৈঠক হচ্ছে, কিন্তু পুতিন তিনি খেলছেন লং গেম। তিনি জানেন যে সময় তার পক্ষে, যত দিন যাবে ইউরোপের উৎসাহ কমবে, ইউক্রেন দুর্বল হবে, তিনি অপেক্ষা করতে পারেন। আর জেলেনস্কি তিনি আটকে আছেন মাঝখানে, তার দেশের মানুষ কষ্ট পাচ্ছে, শহর ধ্বংস হচ্ছে, বিদ্যুৎ, এনার্জি সেক্টর বন্ধ। তাকে কোনো না কোনো সমাধানে আসা দরকার। আমার মতামত আপনারা যদি জানতে চান, এই শান্তি ডিল হলেও সেটা হবে একটা কম্প্রোমাইজ। ইউক্রেনকে কিছু জমি ছাড়তে হবে, পুতিন কিছু জয় দাবি করবেন, ট্রাম্প বলবেন তিনি শান্তি এনেছেন। কিন্তু আসল শান্তি সেটা অনেক দূরে, কারণ যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ এটা শুধু একটা সাময়িক যুদ্ধবিরতি। ভবিষ্যৎ কি বলে? তো বন্ধুরা, ট্রাম্প বনাম পুতিন, এই খেলায় কে জিতবে? আমার মনে হয় উত্তরটা এত সহজ নয়। ট্রাম্প হয়তো একটা ডিল করতে পারবেন কাগজে কলমে, পুতিন হয়তো কিছু জমি রাখতে পারবেন, কিন্তু আসল প্রশ্ন হলো সাধারণ মানুষের কি হবে? ইউক্রেনের লাখ লাখ মানুষ যারা তাদের বাড়িঘর হারিয়েছেন, তাদের কি হবে? আগামী সপ্তাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবুধাবির বৈঠক, ট্রাম্পের প্ল্যান এগোচ্ছে, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে পুতিনের সাথে কোনো ডিল স্থায়ী হয় না। আপনার মতামত কি? কমেন্টে জানান। আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমেরিকা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, ইউক্রেন, ইউকে, কানাডা, গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার শিরোনাম ছিল পুতিন জেলেনস্কিকে হাত মেলাচ্ছেন। এই ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে নতুন নতুন সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না, আপনারা ভালো লাগবে ইনশাল্লাহ। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।